যখন সিংহায় ফু দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, মানুষের মধ্য থেকে সমস্ত রক্তীয় সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে, মানুষের আর হিতাহিত জ্ঞান থাকবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, পরস্পরের কোনো বিষয়ে কেউ আর ইন্টারফেয়ার করবে না, কেউ কাউকে কোনো বিষয়ে জিজ্ঞেস করবে না আজকে কি হচ্ছে, এ কথা বলার অবকাশ পাবে না। ঠিক একই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই জালজালাটা কেমন হবে, এই ফুৎকারের পরে দুনিয়ার অবস্থাটা কেমন হবে, এই বিষয়ে আল কোরআনের 22 নম্বর সূরা সূরাতুল হাস আয়াত নম্বর 1 এবং 2 এখানে আল্লাহ উল্লেখ করছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, জেনে রাখো কিয়ামত যেই মুহূর্তে হবে ওই সময়ের জমিনের যে কম্পন এটা হবে বিরাট কিছু, এটা অনেক বড় কিছু, এটা তোমাদের মাথায় ঢুকবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন একটা উপমা দিয়েছেন, ইয়াউমা তারাউনাহা, ও নবী আপনি দেখতে পাবেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সেদিন দেখতে পাবেন দুগ্ধ পান করানেওয়ালা মা যে সন্তানকে বুকে নিয়ে দুধ পান করাচ্ছে পরম আদরে, যখনই জমিনের কম্পন শুরু হবে ওই মা তার সন্তানটাকে ভুলে যাবে, তাজহালু ফেলে দেবে, ও আর সন্তানকে পরম আদরে দুধ পান করাবে না। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সমস্ত গর্ভধারিণী মা, যে মা পেটে সন্তান লালন করছে এখনো সন্তান ভূমিষ্ঠ হয় নাই, জমিনের কম্পন এটা অনুভব করার পরে মায়ের কলিজায় ভয় এসে যাবে, এই ভয়ে ভয়ে এই মা তার সন্তানটাকে প্রসব করে ফেলবে, কিন্তু তার দিশা থাকবে না। আল্লাহ বলছেন শোনো পৃথিবীর ওই কম্পনটা কেমন হবে, ওয়া তারান নাসা সুকারা, তুমি দেখতে পাবে হে রাসূল পৃথিবীর মানুষগুলো সব পাগল প্রায় হয়ে গেছে, সব উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘুরতে থাকবে, এদিক দৌড়াবে সেদিক দৌড়াবে, যেদিকেই যাবে ইসরাফিলের সিংহার সেই বজ্রনিনাদ তাদের কলিজাকে ফেটে চৌচির করে দেবে। ওয়ামা হুম বিসকারা, কিন্তু এই মানুষগুলো একটু আগেও এরকম ভূমিকা পালন করে নাই, একটু আগেও তারা এদিক সেদিক দৌড়ায় নাই। সহিহ মুসলিমের হাদিসে এসেছে মক্কার মরু প্রান্তরে একজন মানুষ তার উটকে পানি পান করানোর জন্য কুয়াতে বালতি নামায় দেবে, সর্বপ্রথম ওই ব্যক্তিটা শুনবে আকাশ থেকে একটা মৃদু কম্পন, মৃদু শব্দ পৃথিবীর জমিনে আসতেছে, আকাশের দিকে মাথা তুলতেই দেখতে পাবে এই গগন বিদারী শব্দটা আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর হচ্ছে, গোটা পৃথিবীর কম্পন শুরু হয়ে গেল। তার মানে কিয়ামত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন একই কথা, ফাইজা জাআতিস সাক্খা, এই সাক্খা মানে আপনারা দেখেছেন এই যে বড় কয়েক টন হামা দিয়া যখন বিল্ডিং এর পাইলিং করা হয়, দেখেছেন আপনারা? হ্যাঁ, এটা কিন্তু কয়েক টন, এই পাইলিংটা যখন এইভাবে একটা বাড়ি মারা হয় জমিনটা কেঁপে ওঠে না, দেখেছেন কখনো? ওই রকম বিল্ডিং যেখানে পাইলিং হবে ওখানে দেখবেন আল্লাহ বলছেন এখানে সাক্খা, ওই রকম একটা বজ্র হামা যখন পৃথিবীর জমিনের উপরে পড়বে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন উম্মিহি ওয়া আখিহি ওয়া আবিহি, মানুষ এটা দেখার পরে, শোনার পরে, অনুভব করার পরে তার মাকে ভুলে যাবে, তার ভাইকে ভুলে যাবে, তার বাবাকে ভুলে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যে স্ত্রীর জন্য মা বাবা ভাই বোন সকলকে ত্যাগ করলো, সেই স্ত্রীর সাথে তার সমস্ত সম্পর্ক 1 মিনিটের সাথে ছিন্ন হয়ে যাবে, তার সন্তানগুলোকে সে আর চিনবে না, চিনলেও পরিচয় দিতে চাবে না। লিকুল্লি মরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, সেদিন সমস্ত মানুষ শুধু নিজের চিন্তা করবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, হায় আজ আমার কি হবে, আজ কোথায় যাব। সম্মানিত ভাইরা, আখিরাত এই হিসাবের ময়দান কায়েম হবে, তার প্রাথমিক প্রেক্ষাপটটা এরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন
এরই মাধ্যমে পৃথিবীটাকে আবার সজীব করবেন। সবগুলো মানুষ কবর থেকে উঠবে, মিনাল আজদাসে সিরান কান্নাহুম ইলা নুফুজিন ইউফিজুন, তারা এমন ভাবে উঠবে যেন জমিন থেকে সরিষা ফেলেছেন আপনারা জমিনে না, দেখবেন 3 দিন 4 দিন পর এত সুন্দর সরিষার গাছ বের হয়েছে, বীজ থেকে অঙ্কুরিত হয়েছে। সব মানুষগুলো যে ধ্বংস হয়ে গেল কিছুক্ষণ আগে, এই মানুষগুলো এবার জমিন থেকে উঠবে, সব দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে। বিশাল প্রেক্ষাপট আখিরাতের জমিনে যখন পৌঁছে গেল হিসাবের ময়দানে, এবার দেখেন আল্লাহ বলছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলছেন বান্দা শোনো রে, ওই যে জমিনটাতে তোমরা উপস্থিত হয়ে যাবে, ওই জমিনটা পৃথিবীর জমিন হবে না, ওই জমিনটা তোমাদের ধারণা প্রসূত কোনো জমিন হবে না। আল্লাহ বলছেন শোনো, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি, এই জমিনটাকে পরিবর্তন করে অন্য একটা জমিন নিয়ে আসা হবে, ওয়াস সামাওয়াত, এবং আসমানটাকেও পরিবর্তন করে দেয়া হবে, ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সেই দিনের বিচারের মালিকানা একচ্ছত্র আধিপতিত্ব হবে শুধুমাত্র আল্লাহর। বুঝতেছেন কি আপনারা? এখন তো এই জমিন নিয়ে অনেকে আবার এই জমিনটাকে ওই যে ইয়ার মাঠ বানাইছে, বরিশালের মাঠ বানাইছে না, যে তোমরা যখন হাবুডুবু খাবা নিজের পাপ অনুযায়ী ঘামে, আমার বাবা তোমাদের জন্য জাহাজ নিয়ে আসবে, বলে না নাই? বলে না ভাই? তাফসীরের ভিতরে দেখেছি এই জমিনটা পৃথিবীর জমিন নয়। মুফাসসিরিনে কেরাম অনেক কথা বলেছেন, কেউ কেউ বলেছেন এই জমিনটা হবে তামা নির্মিত জমিন। এবার দেখেন আরেকটা কথা বলছি, আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বল ইয়াতুবিস সামাওয়াতা বিয়াম সুম্মা ইয়াখুযুহুন্না বিয়ামিনিহি, আল্লাহ গোটা আসমানটাকে ভাঁজ করবেন, এই আসমানটাকে, এই যে সপ্ত আসমানের কথা আমি বলছি, এই আসমানগুলোকে আল্লাহ ভাঁজ করবেন, করে ইয়াখুযুহুন্না বিয়ামিনিহি, তার ডান হাতে নেবেন। এই দেখেন আল্লাহ, এখানে আল্লাহর হাত আছে, রাসূল বলছেন আল্লাহ তার ডান হাতে নেবেন। ওয়াল আরাযিনা বিশিমালিহি, সাতবক জমিনকে আল্লাহ বাম হাতে নেবেন এবং বলতে থাকবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর অহংকারীরা, দাম্ভিকেরা, তোমরা কোথায়? তোমরা কোথায় গেলে আজকে? তোমরা দেখো সে আজকের এই দিনের মালিকানা কার। সম্মানিত ভাইরা, পৃথিবীতে অহংকারী আছে না নাই? দাম্ভিক আছে না নাই? সামান্য স্বার্থের কারণে মানুষ মানুষকে হত্যা করে না? কথা না বললেই নয়, কথায় কথা আসে। বাংলাদেশে আজকে একটি শোকের মাতম চলছে, আপনারা জানেন? স্বাধীনতা স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য ন্যায় এবং ইনসাফের পক্ষে যে ছেলেটি এতদিন অগ্রণী ভূমিকা পালন করেছিল, শরীফ ওসমান হাদি, মনের অজান্তেই কেঁদেছি। গত জুমাবার তাকে গুলি করা হয়েছে, আজকে জুমাবার রাতে সে মৃত্যুবরণ করেছে। তিরমিজির হাদিস, হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়ামুতু ফি ইয়াউমিল জুমআতি আও লাইলাতাল জুমআ, কোন ব্যক্তি যদি জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, ইল্লা ওয়াখাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দেন। আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের কোটি কোটি মানুষের জন্য ইনসাফের যে কথা বলেছিলেন, যে সেই শরীফ ওসমান হাদিকে আল্লাহ তুমি তার মনের চাওয়া অনুযায়ী শহীদ হিসেবে কবুল করো। রব্বুল আলামিন, আমরা তোমার দরবারে তার সমস্ত ভালো কাজের আজুরত প্রত্যাশা করছি। রব্বুল আলামিন, আমরা তোমার দরবারে তার সমস্ত খারাপগুলো মুছে দেওয়ার বিনয় প্রকাশ করছি। আল্লাহ, আমরা আবেদন করছি তোমার দরবারে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের দেশের
যারা নেতৃস্থানীয় যারা আছে, যারা দেশকে লিড করার জন্য সামনে যাইতে চাচ্ছে, রব্বুল আলামিন তুমি ন্যায় এবং ইনসাফের যে কথা শরীফ ওসমান হাদি বলেছিল, এই কথাগুলো সকলের কর্ণকুহরে পৌঁছে দাও এবং তাদের সকলকে এ জাতির কল্যাণের জন্য কাজ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ সেদিন বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, যারা তোমরা বলেছিলে আমি জমিনটাকে শেষ করে দেব, গোটা পৃথিবী আমার, মাটি শুধু আমি থাকবো, তোমরা আজকে কোথায়? দেখো আজকের এই হাসরের মাঠ শুধুমাত্র আমার নিয়ন্ত্রণে। সম্মানিত হাজিরিন, আখিরাতের মাঠ কেমন হবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আমি কিন্তু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটা চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা জানো, কিয়ামতের ময়দানে মানুষদেরকে যেদিন জন্মগ্রহণ করেছে ওই অবস্থায় তোলা হবে। মানে বুঝেন, পায়ে জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, পুরুষ মহিলা কারো খাতনা থাকবে না। তাহলে পায়ে জুতা নাই, শরীরে কাপড় নাই, খাতনা নাই, বলেন তো লোকটা উলঙ্গ না? উলঙ্গ অবস্থায়, ওয়া আউয়ালু মাই ইউকসা ওয়া হুয়া ইব্রাহিম, আর প্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয়েশা রাদিয়াল্লাহু এই কথা শোনার পরে হাদিস যতটুকু বলছি মুখে ঢাকা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসা ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, আল্লাহর নবী এ কেমন কথা? মানুষগুলো সব নগ্ন হয়ে ন্যাংটা হয়ে হাসরের ময়দানে উঠবে, আল্লাহর নবী পুরুষ মহিলা পরস্পর দিকে তাকাবে না? রাস্তা দিয়ে অর্ধন্যাংটা মহিলা বের হয়, আমরা অনেকে এমন আছি আখেরি দেখি না নাই? আর ওই অর্ধন্যাংটা মহিলা আবার বাড়ি থেকে বের হচ্ছে, ওর মাতাকে সাব্বাস দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, ঠিক না? সেদিক যাব না। আয়েশা রাদিয়াল্লাহু এই কথা চিন্তা করছেন, আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আল আমরু আশাদ্দু আই ইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। আয়েশা জেনে রাখো, ওই দিন কেউ কারো দিকে দেখার ফুসরত পাবে না, তার কারণ বিষয়টা হবে অত্যন্ত কঠিন, সময়টা হবে অত্যন্ত কঠিন, পরিস্থিতি হবে অত্যন্ত কঠিন, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। সুযোগ পাবে কি? ওর খেয়ালই নাই, ও আছে কোথায় জানেন? পরের হাদিসটা দেখেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি উদিনাতিশ শামসু মিনাল ইবাদি হাত্তা তাকুনা কাইদা মিলিন আও ইসনাইন। যখন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, মানুষগুলো হিসাবের জন্য দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার উপরে 1 মাইল অথবা 2 মাইল ফারাক রেখে ওই নতুন আসমানে সূর্য সেট করে দেবেন। এতক্ষণ কিন্তু আগে আমি বলছি, আল্লাহ কি আসমান জমিন বদলিয়ে দেবেন? নতুন আসমানে সূর্যটা আল্লাহ সেট করে দিবেন। কতটুকু উপরে? 1 মাইল অথবা 2 মাইল উপরে। কাইদা মিলেন আও ইসনাইন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, ফাতুসহারু বিহিমুশ শামসু ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম। তাদের মাথার উপরে যখন সূর্যটা তাপ দিতে থাকবে, সমস্ত মানুষগুলো তাদের আমল অনুযায়ী ঘামে ভিজতে থাকবে। তাদের আমল অনুযায়ী মাইয়াখুযুহু আখিবাইহি ওয়া মাইয়াখুযুহু রুকবাতাইহি ওয়া মাইয়াখুযুহু হাকওয়াইহি ওয়া মাইয়ুলজিমুহুম ইলজামা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কারো পাপ এমন হবে কোমর পর্যন্ত সে তার ঘামে ভিজবে, কারো পাপ এমন হবে ঘাড় পর্যন্ত তার ঘাড়ে ভিজবে, কারো পাপ এমন হবে হুলকুম পর্যন্ত ভিজবে। এবার মানুষটা তার ঘামের ভিতরে এরকম ঠিক যেন সুবানি খায় মানুষ, এরকম শুরু করবে। কথা বুঝতে পেরেছেন? মুসলমান, আপনাকে বলছি, আপনি তো আছেন যে শুধু আমি সালাত আদায় করবো আর কিছু করবার নয়। একটা ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, আল্লাহর রহমে ওই ছেলে যদি হাফেজ হয়, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, আমাকে জান্নাতে নেবে। এই চিন্তায় অনেক মানুষ বসে আছে না? ওই কারণে ও বিড়ি খায়, মদ খায়, গাঞ্জা খায়, জেনাবাজি করে, অন্যায় করে, বাস্তানি করে, গুন্ডামি করে, আর একটা ছেলেকে মাত্র মাদ্রাসায় দিয়েছে, ওই চিন্তায় বসে আছে জান্নাত আমার জন্য। মনে রাখবেন, ছেলে যদি নবীও হয় আর বাপের মনের ভিতরে যদি ঈমান না থাকে,
বাপের যদি ঈমান না থাকে, ছেলে নবী হওয়ার বড় আখিরাতের ওই জমিনে এক বিন্দু উপকার করতে পারবে। হাদিস মিশকাতুল মাসাবি কিতাবু আহওয়ালিল কিয়ামাত ওয়া বাদিল খালক বাবুল হাসর, এই অধ্যায়ে হাদিস আসছে। হাদিসখানা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ালকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবাহু আজরা, কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরের দেখা পাবেন। দেখা পাওয়ার পরে বলবেন, আবি আলাম আকুল্লাকা আল্লা তাসিনি, হে আমার বাবা, আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার অবাধ্য হইও না? এর আগের কথাটা ওয়া ওয়াজহু আজারা কাতারাতুন ওয়া গাওয়ারাতুন, আজরের মুখমণ্ডল ধুলা মলিন, একেবারে নিঃশেষ হয়ে যাওয়া একজন মানুষ, নিঃস্ব মানুষ। কিভাবে বুঝাবো এই নিঃস্বতা? কিভাবে আপনাকে বুঝাবো আখিরাতের জমিনের নিঃস্বতা কি? একদিনে এত কথা বলা সম্ভব নয়। ইব্রাহিম বললেন, বাবা তোমাকে তো আমি বলেছিলাম আমার অবাধ্য হবে না। তার বাবা সেদিন বলবে, লা আসিকা ইয়া বনি, আজকের এই দিনে লা আসিকা লিয়াউম, আজকে তোমার অবাধ্য হব না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, সূরা আরাফের ভিতরে এসেছে। আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, আমি তোমাকে বিচারের ময়দানে কখনো জিল্লতি দান করব না, কখনো অসম্মানিত করব না। আল্লাহ তাআলাকে ইব্রাহিম আলাইহিস সালাম এই দরখাস্তটাই পেশ করবেন, রব্বি, তুমি তো বলেছিলে ইন্নাকা কুলতা আল্লাহ তুখজিনি ইয়াউমাল কিয়ামা, যে তুমি আমাকে কিয়ামতের ময়দানে জিল্লতি দিবে না, তুমি আমাকে কিয়ামতের ময়দানে অসম্মান করবে না। ফাআইয়ুল আবাদে আখযা আলাইয়া বিআবিল আবাদ, ও আল্লাহ, আজকে আমার পিতার ধ্বংসের চেয়ে আমার চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আমার কাছে বড় অপমানের আর কি হইতে পারে? আল্লাহ, আমি দেখতে পাচ্ছি আমার পিতা ধ্বংস হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? বলেন তো, ইব্রাহিম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম তো তোমাদের জাতের পিতা। এই মুসলিম নামটাই দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ইব্রাহিম তার পিতার জন্য এখন দরখাস্ত করছে আল্লাহকে। আল্লাহ বলছে, ইব্রাহিম শোনো, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, তোমার বাবা তো কাফির, তোমার বাবা তো বেঈমান, তোমার বাবার মনের ভিতরে ঈমান না থাকার কারণে আমি সমস্ত কাফিরের জন্য আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। ফায়াকালু ইয়া ইব্রাহিম মা তাহতা রিজলাইক, হে ইব্রাহিম, তোমার পায়ের দিকে তাকাও, তোমার পায়ের নিচে তাকাও। ইব্রাহিম যেই পিতার কাছ থেকে দৃষ্টি ফিরিয়ে পায়ের দিকে তাকাবেন, অমনি দেখতে পাবেন তার পিতাকে আল্লাহ তাআলা রক্ত মাখা একটা শুয়োরে পরিণত করে পায়ের কাছে বসিয়ে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ফায়ুখাযু কাওয়াইমাহু ওয়া ইউলকা ফিন-নার, তাকে এবার পায়ের গিরা ধরে টানতে টানতে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন তো, হাসরের মাঠ কেউ কারো উপকারে আসবে, উপকার করতে পারবে? নবী হলেও বাবার জন্য উপকার করার কোনো ক্ষমতা। অথচ এদেশের ঈমান বিধ্বংসী কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে বলে, তুমি বাবা যা ইচ্ছা করো, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ো আর হু হু করো, যেখানে ঠেকবা দেখা যাবে আমার বাবার জাহাজ রেডি আছে। সম্মানিত ভাইরা, এগুলা হচ্ছে ঈমান চুরি। এগুলা কি? এগুলা ঈমান চুরি। এটা গেল আপনার অবস্থা। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য আসতেছেন হাসরের ময়দানে। এর মাঝখানে আল্লাহ তাআলা ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, সূরা ফজরে আল্লাহ বলছেন, ওই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেদিন মানুষ তার আমলগুলো স্মরণ করতে চাইবে, নসিহত গ্রহণ করতে চাইবে, কিন্তু সেই দিন নসিহত গ্রহণ করতে চাওয়া কোনো ফায়দা দেবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিন জাহান্নামকে ইউতা বিজাহান্নামা ওয়ালাহা ৭০ জিমামুন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ফেরেশতাদের মাধ্যমে নিয়ে আসবেন হাসরের ময়দানে, জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। এই হাদিস বুখারী মুসলিম দুই কিতাবে এসেছে। হাসরের ওই জাহান্নামের কিনারায় চতুর্দিকে ৭০,০০০ জিনজির লাগানো থাকবে। মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকুন, প্রত্যেকটা জিনজির ধরে ধরে টানবে ৭০,০০০ ফেরেশতা। একটু পরে ফেরেশতার পরিচয় আমি দেব আপনার কাছে। তাহলে দেখেন, জমিন বদলিয়ে দেওয়া হলো আপনার কি পরিস্থিতি হবে? কারো কাছ থেকে আপনি কোনো উপকার পাবেন না ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সেটা আরো একটু পরে।
জাহান্নামকে নিয়ে আসা হলো, এবার বিচারক লাগবে না? আল্লাহ বলছেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ সূরা ফজরে বলছেন, শোনো বান্দা, যেই মুহূর্তে জমিনটা কম্পন দিয়ে শেষ হয়ে যাবে, জমিনটা শেষ হয়ে যাবে, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তোমার রব সারিবদ্ধ ফেরেশতা নিয়ে বিচারের ময়দানে হাজির হবেন। সুবহানাল্লাহি বিহামদি। সূরা হাক্কার ভিতরে এসেছে ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াওমাইযিন ফাওকা সামানিয়া। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা বহন করে নিয়ে আসবেন 8 জন ফেরেশতা। কতজন ফেরেশতা? আল্লাহ শুধু আসবে না, আল্লাহর আরশও নিয়ে আসা হবে ওই জমিনের উপরে। তোমার রব 8 জন ফেরেশতার কাঁধে তুলে দেবেন তার আরশ। আল্লাহ আরশের উপরে সমুন্নত হবেন। এই আয়াতের তাফসীর আজই দেখলাম তাফসীর ইবনে কাসিরে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসনাদে আহমদের হাদিস, মুসনাদে আহমদে হাদিসের তাখরিজ দেয়া আছে, ওয়া সানাদুহু জাইয়্যিদুন, এর সনদ সুন্দর, ওয়া রিজালুহু সিকা, এর সমস্ত বর্ণনাকারী সিকা মানে শুদ্ধ, হাদিস গ্রহণ করা যায়। এই হাদিস হলো ইতিকাদি বিষয়, বিশ্বাসের বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উযিনা লি, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, আন উহাদ্দিসাকুম মিন মালাকিন হামালাতুল আরশে, আমি ওই সমস্ত ফেরেশতার বর্ণনা যেন তোমাদেরকে দেই যে ফেরেশতাগুলো আল্লাহর আরশ বহন করবে। কি হবে? তাদের মিন শাহমাতে উজনাইহি ইলা উনুকিহি, তাদের এই কানের লতি থেকে ঘাড় পর্যন্ত, উনুকন মানে ঘাড়, কানের লতি থেকে ঘাড় পর্যন্ত বুদান, যে দূরত্ব হবে, মাসিরাতু সাবউনা আলফা সানা, ৭০,০০০ বছর। একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে দৌড়াতে যত দূর রাস্তা যাবে তত দূর পর্যন্ত কান থেকে ঘাড় পর্যন্ত দূরত্ব হবে ওই ফেরেশতাদের। বলেন না সুবহানাল্লাহি বিহামদি। আপনি বুঝতে পেরেছেন আল্লাহ যে আরশটা বহন করবে ফেরেশতাগুলো কত বড়? এই আরশ যে বহন করবে ফেরেশতাগণ, এই ব্যাপারে 2টা মত এসেছে। হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়াহুম মালাইকাতুন সামানিয়া, ওয়াহুম মালাকুন সামানিয়া, এরা হলো 8 জন ফেরেশতা হাকিকাতান। আর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াহুম মালাইকাতুন সুফুফুন, মালাইকাতুস সুফুফ, এরা হলো সামানিয়া, এরা হলো 8টা ফেরেশতার দল। আল্লাহ এখানে 8 দল ফেরেশতার কথা বলছেন, অথবা হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আল আস বলছেন যে আল্লাহ হাকিকাতান এখানে 8 জন ফেরেশতার কথা বলছেন। আমার ভাই, একজন ফেরেশতার আকৃতি যদি কানের লতি থেকে ঘাড় পর্যন্ত এত বড় হয়, আপনি কি কল্পনা করতে পারেন ওই ফেরেশতার দেহ কত বড়? এরকম কয়েকটা বাংলাদেশ যদি তার ঘাড়ে তুলে দেওয়া যায়, আপনি কি মনে করেন? আল্লাহু আলাম এই ফেরেশতাদের আকৃতি কত বড়। আমি শুধু এইটুকু বললাম। সম্মানিত ভাইরা, সময় স্বল্প, তাহলে আল্লাহ আরশে আসলেন, আরশ আসলো, এবার আল্লাহ আরশের উপরে সমুন্নত হলেন। আমি কিন্তু সমাসীন বলিনি, সমুন্নত হলেন। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এবার আল্লাহ মিজান নিয়ে আসবেন। মিজান, মিজান আল্লাহ নিয়ে আসবেন। আল্লাহ বলছেন, আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ও বান্দারা, আজকে যে বিচার আমি করব, যে ওজন আমি করব, এটা হবে খুব হক, সত্য। কারো উপরে কোনো জুলুম করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইয়্যা, কারো উপরে কোনো জুলুম করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাববাতিন খারদাল, কে কারো যদি সামান্যটুকু আমল থাকে, হাব্বাত সরিষার দানার মতো, এবং সেটা যদি পড়ে থাকে কোনো পাথর খণ্ডের নিচে, আতাইনা বিহা, সেটাও তোমার কাছে উপস্থাপন করা হবে। ওয়া কাফা বিনা হাসিবিন, আর আমি আল্লাহ তোমার হিসাব গ্রহণে যথেষ্ট, আমি তোমার হিসাব করবই। সূরা আরাফের 8 এবং 9 নম্বর আয়াতে একই কথা আসছে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার মিজানের পাল্লাটা ভারী হবে, আমলের পাল্লা যার ভারী হবে, সে হবে সফলকাম। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম,
আর যার মিজানের পাল্লা মূল আমলের পাল্লা, সুন্দর আমলের পাল্লা হালকা হবে, সে হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সম্মানিত ভাইরা, মিজানের এই পাল্লা নিয়ে আমাদের দেশে বিভ্রান্তি আছে, এটা আকীদার বিষয় মনে রাখবেন। মিজানের পাল্লা, এই জায়গায় আমি আপনাদেরকে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার একটা কথা আপনার কাছে নোট করি। এই কথাটি পাবেন আকীদাতুল ওয়াসিতিয়া 289 নম্বর পৃষ্ঠা, বাংলা যেটা লেখা আছে ডক্টর আবু বকর জাকারিয়ার অনুবাদ করা, কিন্তু মূলটা এখানে আমি বলছি। এই বাংলা কিতাবটার 289 নম্বর পৃষ্ঠায় পাবেন, ওয়াতুদনু মিনহুমুশ শামসু ওয়ায়ুলজিহুমুল আরাক, সূর্য তাদের নিকট নিয়ে আসা হবে, মানে সূর্য তাদেরকে নিকট থেকে তাপ দেবে। তিনি যে কথাটা বলছেন সেটা বলছি, তারা ঘামে ভিজতে থাকবে। ওয়াতুনসাবুল মাওয়াজিন, মিজান দাড়িপাল্লা প্রতিষ্ঠা করা হবে। ওয়াতুনসাবুল মাওয়াজিন, এখানে তুনসাব প্রতিষ্ঠা করা, তুনসাবুল মাওয়াজিনু দাড়িপাল্লা প্রতিষ্ঠা করা হবে। এরপরে তিনি বলছেন ফাতুজানু বিহা আমালুল ইবাদ, তুজানু বিহা, ওই দাড়িপাল্লা দিয়ে ওজন করা হবে আমালুল ইবাদ, বান্দার আমলগুলো। এই যে তুজানু বিহা, এই কথা আমি বলছি, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলছেন। তার মানে এই দাড়িপাল্লার দুটা কি থাকবে, এই দাড়িটা দুটা নেত্রী থাকবে, দুটা পাল্লা থাকবে। পরে একটি হাদিস আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, প্রেক্ষাপটের কারণে বলছি। তো যারা বলছে, এই বাংলাদেশের একজন জনৈক ভাইরাল বক্তা আছে, তিনি কি বলছেন যে মিজানের পাল্লা, আল্লাহ তোমাদের জন্য কিয়ামতের ময়দানে মিজান এখন দাড়ি পাল্লা নিয়ে আসবে, আল্লাহ কি তোমাদের সাথে ফাজলামি করবেন? তিনি দাড়ি পাল্লায় তোমাদের আমল ওজন করবেন, যার সৎ আমল ভারী হবে তাকে জান্নাতে দিবেন, আর যার সৎ আমল হালকা হবে তাকে জাহান্নামে দিবেন। এটা কি ফাজলামি পেয়েছেন? মানে মিজানের পাল্লাকে সে আল্লাহ মানুষের সাথে ফাজলামি করবে, এটা তুলনা করছেন। তার মূল কথা হলো আল্লাহ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আনবেন না, বরং আল্লাহ আদেল, আল্লাহ হলেন ন্যায় বিচারক, ইনসাফকারী, তিনি ইনসাফের মাধ্যমে বিচার করবেন। আমার ভাই, আল্লাহ তো ইনসাফ করবেন, আল্লাহ আদেল, আল্লাহ ন্যায় বিচারক, তিনি বিচার করবেন। তবে আল্লাহর আদল এবং ইনসাফের মানদণ্ড হলো মিজান। কি বলেন তো? আল্লাহ আদল এবং ইনসাফের মানদণ্ড হলো মিজান। তিনি চাক্ষুষ আপনাকে দেখাবেন, দেখো তোমার এই অবস্থা। কথা বুঝতে পারছেন? সুতরাং এই মিজানকে যারা দাড়িপাল্লা মনে করে না, এটা হলো মুতাজিলা আকীদা। কি আকীদা? এটা মুতাজিলা আকীদা। ওরা মুতাজিলারা বিশ্বাস করে যে আল্লাহ কিয়ামতে আদল করবেন নিজস্ব ধারণা থেকে, আল্লাহ কিয়ামতে মিজান নিয়ে আসবেন না। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজান আনবেন, হাকিকি যে অর্থে আপনি দাড়িপাল্লা চেনেন ওই দাড়িপাল্লাটাই আনবেন। কথা বুঝতে পেরেছেন? এটা হলো বিশ্বাস। তাহলে বলেন তো মিজান মানে কি? বলেন, দাড়িপাল্লায় আল্লাহ নিয়ে আসবেন। এটাকে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। আর অস্বীকার যদি আপনি করেন তাহলে আপনার আকীদা ওই মুতাজিলা আকীদায় কনভার্ট হবে। তখন হাকিকাতান আপনি মুসলিম থাকবেন কিনা এটা বিবেচ্য বিষয়। সম্মানিত ভাইরা, তাহলে কথা বুঝতে পেরেছেন কি? তাহলে আল্লাহ মিজানে মানুষের ওজনগুলো পরিমাপ করবেন। এরপরে দেখেন কিয়ামতের ময়দানে যখন মিজান প্রতিষ্ঠা করা হলো, আল্লাহ তাআলা একটা ভাষণ দেবেন। সে ভাষণটা কি? আল্লাহ বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা, তোমরা আজকে আমার ঈমানদার বান্দাদের কাছ থেকে ভাগ হয়ে যাও। কোথায় আছে? সূরা ইয়াসিন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আছে না নাই? নাই? আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মানুষেরা সবাই এক কাতারে দাঁড়িয়েছে কেন? এ পাপীরা, ভাগ হয়ে যাও, বের হও, আমার ঈমানদার বান্দা থেকে সরে যাও। আল্লাহর এক হুঙ্কারে সব পাপী একদিকে যাওয়া শুরু করবে। কিছুক্ষণ পরে সময় থাকলে আরেকটা আয়াত শোনাবো ইনশাআল্লাহ। আমি কি তোমাদেরকে বলি নাই হে আদমের জাত, লা তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, শুধুমাত্র আমার ইবাদত করবে, এটাই হলো উত্তম পথ, সরল পথ, সুন্দর পথ।
মানুষ শয়তানের ইবাদত করে না নাই? নিজের বুকে হাত দিয়ে দেখেন আপনার ঘাড়ে কোন খান্নাস বসে আছে। নিজের ঘাড়ে হাত দিয়ে দেখেন, নিজের বুকে হাত দিয়ে দেখেন আপনি কোন শয়তানের পা ধরে বসে আছেন। মন খারাপ করছেন? সম্মানিত উপস্থিতি, এজন্য এরপরে কিয়ামতের ময়দানে এই যে আল্লাহ ঘোষণা দিলেন, বেসিক দুইটা পার্ট হবে, একটা হলো পাপী আর একটা পুণ্যবান। একটা পাপী স্বাভাবিকভাবে ধরতে পারেন মুমিন আর কাফের, এই দুটো হচ্ছে মূল ভাগ। মুমিনদের ভিতরে একটা অগ্রগামী ভাগ আর একটা হলো ডানপন্থী। মুমিনদের ভিতরে বলেন তো কয়টা? একটা অগ্রগামী আর একটা হচ্ছে ডানপন্থী। এই অগ্রগামীদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস পাবেন মিশকাতুল মাসাবি কিতাব আহওয়ালিল কিয়ামত ওয়া বাদিয়াল খালক, বাবুল হিসাব ওয়াল কিসাস ওয়াল মিজান, এই অধ্যায়ে হযরত উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদানি রাব্বি আন ইউদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিলা হিসাবিন ওয়ালা আযাবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে ৭০,০০০ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দেবেন। ওদের কোনো হিসাব নাই, ওদের কোনো আযাব নাই। মা কুল্লা আলফান ৭০ আলফান, প্রত্যেক ১,০০০-এর সাথে আরো ৭০,০০০ করে জান্নাতে দেবেন। ওয়া মিন হাসায়াতে ওয়া মিন হাসায়াতে রব্বি সালাসা হাসায়াতেন। এরপরে আমার আল্লাহ নিজ হাতে কৃপা করে, রহম করে আমার উম্মতের উপরে এইভাবে হাত দিবেন। দেওয়ার পরে প্রত্যেক এইভাবে তিনবার ৩ আঞ্জলি মানুষকে জান্নাতে দিবেন। হে উম্মত, উম্মতে মুহাম্মাদি, আবশির বিল জান্নাহ, আল্লাহর জান্নাতে সুসংবাদ গ্রহণ করো। এইভাবে কিছু মানুষকে আল্লাহ জান্নাতে দেবেন। দেওয়ার পরে আল্লাহ আবার বলছেন, এই হাদিসও আসছে কিতাবুল ওই অধ্যায়ে বাবুল হিসাব ওয়াল কিসাস ওয়াল মিজান, এই অধ্যায়ে আরেকটা হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল্লাহা ইউদনাল মুমিনা, আল্লাহ মুমিনদের কাছে আসবেন, এসে বলবেন, ও মুমিনেরা তুমি বলো তো, একজন মুমিনের কাছে আল্লাহ আসবেন, আসার পরে বলবেন, মুমিন বান্দা তোমার মনের ভিতরে তো একটু ঈমান আছে, শোনো তো, আর তারিফু জাম্বা কাজা, তুমি কি ওই গুনাহটা চেনো? তোমার ওই গুনাহটা কি চেনো তুমি? আর তারিফু জাম্বা কাজা, ওই যে একটা মিথ্যা কথা বলছিলে ওটা কি তুমি চেনো? তুমি কি স্বীকার করো? হাত্তা কাররারা যুনুবাহু, এমন কি বান্দা সব গুনাহ চিনতে পারবে। সে বুঝতে পারবে যে আল্লাহ যেভাবে তাকে পাপ চিনিয়ে দিচ্ছে, আজকে তার রক্ষা নাই, আজকে তার রক্ষা নাই। এটা যখন সে বুঝতে পারবে, তখন এই ব্যক্তিটা আল্লাহর কাছে যখন আকুতি মিনতি শুরু করবে, আল্লাহ বলেন, বান্দা ধৈর্য ধরো, ইন্নী সাতারতুহা ফিদ দুনিয়া ওয়া আগফিরু লাকা আল ইয়াউম, আমি দুনিয়ার জীবনে তোমার জন্য তোমার এই পাপগুলোকে গোপন রেখেছিলাম, আর আজকে কথা দিচ্ছি বান্দা, আজকে তোমার এই পাপগুলো আমি ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এরা ডানপন্থী যারা, তাদের জন্য এইভাবে হিসাব হবে। এর আগে আল্লাহ তাআলা তাদেরকে আমলনামা ধরিয়ে দেবেন। আল্লাহ বলছেন, ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া, সমস্ত মানুষ দেখবেন হে নবী কিয়ামতের ময়দানে নতজানু অবস্থায় থাকবে। ইয়াউমা তুদা ইলা হিসাবিহিম, তাদেরকে তাদের হিসাবের জন্য ডাকা হবে। আল্লাহ বলছেন, ইয়ান্তিকু, আজকের এই দিনে আমাদের এই কিতাব, লিখিত কিতাব, তোমাদের যে তথ্যগুলো দিবে সবগুলো সত্য। ওয়াওয়াদিয়াল কিতাব, আল্লাহ সূরা কাহাফের 49 নম্বর আয়াতে বলছেন, তাদের কাছে যখন কিতাবটা পেশ করা হবে, তারা বলতে থাকবে, মা লিহাযাল কিতাব, আরে এটা কেমন কিতাব? তারা ভয় পেয়ে যাবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এই কিতাবে ছোটও আছে বড়ও আছে, ছোট গুনাহ আছে বড় গুনাহ আছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা, তাদের জীবনের সব আমলগুলো তারা সেখানে উপস্থিত চাক্ষুষ দেখতে পাবে। এভাবে বান্দাকে যখন আল্লাহ পাপ চিনিয়ে দেবেন, বান্দা বলবেন, হায় হায় আফসোস, আজকে তো আমি শেষ হয়ে গেছি। আল্লাহ বলেন, বান্দা ভয় পেও না, আল ইয়াউম আগফিরু লাকা, আমি তোমাকে আজকে ক্ষমা করে দেব। এবং এই ক্ষমাটা যে করবেন, কাকে ক্ষমা করবেন তার কথা বলছি। ওই অধ্যায়ে আরেকটি হাদিস এসেছে, আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাইয়ুখাল্লিসুল্লাহু রাজুলান মিন উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে বাছাই করবেন।
বাছাই করে নিয়ে আসবেন, তাকে অমনি ভাবে বলবেন বান্দা এই পাপটা করছো না তুমি? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ করছি। যে তোমার উপরে আমার যে নিযুক্ত ফেরেশতা ছিল, এই ফেরেশতা কি এটা এমনি লিখেছে, তুমি করো নাই? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ এটা আমারই পাপ, আমি করছি তো। আল্লাহ বলবেন বান্দা আলাকা উজরুন, তোমার কি কোনো কৈফিয়ত আছে পেশ করার মতো? তুমি কেন এই পাপটা করেছিলে সেটা বলতে পারবে? বান্দা বলবে লা ইয়া রব্বি, ও আল্লাহ আজকে তোমার কাছে কোনো কৈফিয়ত দিতে চাই না, কোনো কৈফিয়ত আমার নাই, আমি তো পাপ করেছি এটা স্বীকার করছি। আল্লাহ বললেন বান্দা শোনো, ইন্দি লাকা হাসানাতুন, তোমার একটি হাসানা আমার কাছে রক্ষিত অবস্থায় আছে। তোমার একটি হাসানা আমার কাছে রক্ষিত অবস্থায় আছে। কি? ফাতুজাউ বিতাকাতুন ফিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লাহ, এই যে শাহাদাতাইন, এটা নিয়ে আসা হবে। বান্দা থেকে বলবে আল্লাহ এই এত বড় পাপের খাতা, দৃষ্টি জুড়ে যায়, যত দূর দৃষ্টি যায় তত বড় পাপের খাতা, তার কাছে সামান্য একটা চিরকুট, এটা কি? আল্লাহ বলবেন ফেরেশতা তুমি আমার এই বান্দার দাড়ি পাল্লা যে মিজানটা আছে সেটা প্রতিষ্ঠা করো। ফাওয়াজিআল বিতাকাতা ইলা কিফাতিন ওয়াল কিতাবা ইলা কিফাতিন, তার এই ছোট্ট টুকরাটা একটা মিজানের পাল্লায় দেওয়া হবে। এই জায়গায় পাল্লা আসছে কিফা, এক পাল্লায় দেওয়া হবে, বিশাল আমলনামা আরেক পাল্লায় দেওয়া হবে। ফাতাশাতিল বিতাকা ফাতাশাতিল কিতাব ওয়া সাকুলাতিল বিতাকা, কিতাবটা হালকা হয়ে যাবে, আমলের কিতাব হালকা, আর এই ছোট্ট টুকরাটার যে পাল্লাটা এটা ভারী হয়ে গেল। ফামা আসকালু শাইয়্যুন ইসমাল্লাহ, আল্লাহর নামের সাথে কোন বস্তু পৃথিবীর জমিনে ভারী হইতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরপরে এখানে আরো আছে। শেষ পর্যন্ত এইভাবে কিছু মানুষকে জান্নাতে দেওয়ার পরে পাপীদেরকে আল্লাহ ধরবেন, এমনকি এই পাপীরা নিজেদের পাপ স্বীকার করবে। সূরা আনআমের 130 নম্বর আয়াত, ওরা নিজেদেরকে সাক্ষ্য দিবে আল্লাহ হ্যাঁ পৃথিবীর জমিনে আমরা পাপ করেছি। ওরা নিজেরাই 5-6 জন সাক্ষী, এ ব্যাপারে অনেক আলোচনা আছে আমারও ইউটিউবে। 6 জন সাক্ষীর কথা আছে এই ব্যাপারে। 6 সাক্ষী পাওয়ার পরে ওরা বুঝবে যে আজকে আর কোনো রক্ষা নাই। নিজের পাপ নিজে যখন স্বীকার করবে, আল্লাহ তখন তাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু, ও ফেরেশতা ওদেরকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 জিরাআন ফাসলুকু, এদেরকে জাহান্নামে 70 গজ জিনজির দিয়ে বাঁধো।